হ্যালো, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নিজেদের জমিতে এবং আজকে কি করব সেটাই দেখাবো সবাইকে। সবাই কেমন আছেন? আজকে হচ্ছে পেঁয়াজ গাছে কোপ দেওয়ার কাজ। তো চলেন দেখাই পেঁয়াজগুলো আমাদের কিভাবে হয়েছে। প্রতিদিনের মতো আজকে বসে থাকার মতো কাজ নয়, আজকেও কাজ করতে হবে। একদম সকাল সকাল চলে আসছি জমিতে পেঁয়াজের কান্দি টানার জন্য এবং যে পেঁয়াজের আগাছাগুলো আছে ওইগুলো পরিষ্কার করার জন্য। সময় শেষ অতি তাড়াতাড়ি যদি এটার তালাফি না করা হয় তাহলে আর বেড়ে ওঠার সম্ভাবনা নাই। তাই প্রতিদিনের মতোই আজকেও এই কাজটা করতে হবে। তো দেখাই পেঁয়াজগুলো কেমন হয়েছে। দেখেন, এই যে পেঁয়াজ গাছ, আসলে এখনই কিন্তু পেঁয়াজ গাছে পেঁয়াজ চলে আসছে, মাটি ফাইটে গেছে, দেখতে পারতেছেন। এই আসলে পেঁয়াজগুলো অনেকটা কিন্তু বড় হয়ে আইছে, মানে মোটামুটি যেটা আর কি। এদিকের অল্প পেঁয়াজ চারাগুলো মানে কিছুটা পরিষ্কার করা হয়েছিল, আগে করছিলাম। আর হচ্ছে এখন বাকি যেগুলো আছে ওইগুলোর পরিষ্কার করতে হবে। গাছগুলো কিন্তু আসলেই অনেক হেলদি আছে, ভালোভাবে বেড়ে উঠছে। সার পানি দেওয়ার কারণে আসলে কিন্তু ভালোই হেলদি হয়েছে। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে গাছের গোড়াগুলো ভালো হয়, তাহলে আর কি এরা সহজেই বেড়ে উঠতে পারে। আর একটা পেঁয়াজ দেখাই আপনাদের আসলে কেমন হয়েছে পেঁয়াজ। এই হয়েছে, এই দেখেন, আসলে সাইজটা কিন্তু ভালোই হয়েছে। এই যে পুরো একদম পেঁয়াজের অরিজিনাল কালার চলে আসছে। এই তো ডাইকে দিই, নয়তো আবার এটা মরে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে আর কি কান্দি টেনে পেঁয়াজ লাগানো লাগে। তো লাগাইছিলাম অনেক আগেই, তখন তো আর ভিডিও করি নাই আর দেখানো হয় নাই তখন। এখন এই অবস্থা। তো দেখাইলামই তো, যেগুলো পরিষ্কার করা ছিল ওইগুলো দেখাইলাম, ওগুলো পেঁয়াজও আসছে, নিচে পেঁয়াজের কোয়া পড়ছে আর কি। আর এখন হচ্ছে যেগুলো পরিষ্কার করব, সকাল সকাল আসছি পরিষ্কার করার জন্য, সেইগুলোর অবস্থা দেখাই, সেই গাছগুলোর অবস্থা দেখাইতেছি। এইগুলো হচ্ছে পরিষ্কার করা ছাড়া, যেমন এই এক প্রকার শাক, এই এই যে শাক, এই দেখেন কিভাবে মানে গাছের গোড়ার ভিতরে এরা উঠছে। এই ঠিক আছে, এরপরে এই যে বীজগুলো রয়েছে, এই ধানের বীজ যেগুলো ধান টান নেওয়ার পরে এগুলো রয়ে গেছিলো, এগুলো রয়ে গেছে। তো এইভাবেই এগুলোকে আর কি পরিষ্কার করা লাগবে। এরপরে ধুল আর কি, প্রতিটা গাছের গোড়ায় ধুল দিয়ে দিতে হইবে, নয়তো পেঁয়াজগুলোর বড় হইবে না। তো এরকমই দেওয়া লাগবে। এইটা হয়তো বা এটার ভিতরেও পেঁয়াজ হয়েছে মনে হয়, মাটি ফাটতে গেছে। সবগুলোর ভিতরেই পেঁয়াজ পড়ছে। তো আমরা এইভাবে আর কি পরিষ্কার করে থাকি। এই গাছের মেইন সমস্যা হয়েছে আগাছা। এই আগাছার জন্য কোনো কিছুই ভালোভাবে বেড়ে উঠতে পারে না। এই এখন গাছগুলো কেমন চিনে। আর ওদিকের তো হচ্ছে সব এভাবে আবর্জনা, সব আগাছা আর কি, অনেকখানি জায়গা জুড়ে আছে।
পেঁয়াজ গাছের কোপটা দেখাই কিভাবে কোপ দিই। তো পেঁয়াজ তো ছোটো ছোটো মানে আগলা, একটু আগলাই থাকে, এগুলো একটু উপরে উপরে থাকে, তো আস্তে আস্তে আর কি কোপ দিতে হবে। ঠিক আছে, এইভাবে একদম আস্তে আস্তে কোপ দেওয়া লাগবে, নয়তো গাছ লড়িয়ে দিবে, পরে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আস্তে আস্তে কোপ দেওয়া লাগবে। এখন আগাছাগুলো বাইসে দিই। এগুলো ডোসা গাছ, পরে এরকম হাত দিয়ে দুল টেনে দিলেও হয়, কোদালের প্রয়োজন পড়ে না। এই এভাবে এরকম করে আস্তে আস্তে সব গাছের বনগুলো বাইসে দেওয়া লাগবে আর দুল টেনে দেওয়া লাগবে।